সামারে এই ডিটি রোড দেখতে পুরো ফুলের বাগানের মতোই লাগে। রাশি রাশি সোনালু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া আপনাকে আমন্ত্রণ জানাবে। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সকাল, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা বেরিয়েছি ঢাকার পথে। সুযোগ পেয়েই ইভান ড্রাইভিং সিটে বসে গেল। ঢাকা চট্টগ্রাম এই মহাসড়কটি সবচাইতে ব্যস্ততম সড়ক বাংলাদেশের, যেটি টেকনাফ পর্যন্ত বিস্তৃত। আমরা এখন পার হচ্ছি কাঁচপুর ব্রিজ। ব্রিজের চারপাশটা এতই দৃষ্টিনন্দিত, দেখতে দেখতে কিভাবে সময়টা পার হয়ে গেল। কিছুদিন আগেও বাই রোডে চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে সময় লাগতো 9 থেকে 12 ঘন্টা, এখন মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগে। গোমতী মেঘনা ব্রিজ পার হচ্ছি। নদীর ভিউটা দারুণ ছিল। লাঞ্চ বিরতি, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। এটি বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠিত হয় 1950 সালে। তখন এটি ঢাকা হাইকোর্ট চত্বরে ছিল। 1974 সালে এটিকে স্থানান্তরিত করা হয় বর্তমান স্থানে। বর্তমানে 134 প্রজাতির 2000-এর মতো প্রাণী রয়েছে। মিরপুর চিড়িয়াখানাটি মিরপুর 2 নম্বরে অবস্থিত। রোববার সাপ্তাহিক বন্ধ থাকে, সপ্তাহের অন্য দিনগুলোতেই ঘুরে আসতে পারবেন। আমার ইভান অ্যানিমেল খুব পছন্দ করে। ওকে নিয়ে চিটাং চিড়িয়াখানা, দুলহাজারি সাফারি পার্ক ঘুরে এসেছিলাম, কিন্তু ও জিরাফ দেখেনি। তাই আমরা ঠিক করলাম মিরপুর চিড়িয়াখানায় ওকে নিয়ে আসবো। এসেই তো মহা খুশি, অলরেডি হরিণ, গন্ডার, হাতি দেখে ফেলেছে। মিরপুর চিড়িয়াখানার আয়তন প্রায় 75 হেক্টর। এছাড়াও 13 হেক্টর এরিয়া জুড়ে আছে 2টি দৃষ্টিনন্দন লেক। অ্যানিমেল দেখার পাশাপাশিও প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। প্রচুর ফলের গাছ দেখতে পাবেন। গ্রীষ্মের ফুলগুলো তো আছেই, বিশেষ করে কৃষ্ণচূড়া। মাশা অ্যান্ড দ্য বিয়ার দেখার কারণে ভাল্লুক ইভানের খুবই প্রিয়। ও তো জানে না এটা কতটা হিংস্র একটা প্রাণী। শিশুদের ভাবনাটাই ভিন্ন, সব কিছুতেই পজিটিভ থাকে এবং খুব সহজেই সব কিছুকে ভালোবাসতে পারে। আমিও বোধহয় এই সাদা ময়ূরটিকে ভালোবেসে ফেলেছি। সামনে থেকে দেখতে এত দারুণ ছিল। নীল ময়ূরগুলো সাধারণত ভারতীয় কিংবা দেশি প্রজাতি। সাদা ময়ূরও নীল ময়ূরের একটি প্রজাতি। সাধারণত জিনগত মিউটেশনের কারণে ময়ূর দেখতে সাদা হয়। এবার আমরা চলে যাচ্ছি জিরাফের এরিয়ায়। বহু প্রতীক্ষার পরে ইভান এই প্রথম জিরাফ দেখবে। আমার অবশ্য ছোটবেলায় এর আগে একবার দেখা হয়েছে। কাছ থেকে দেখতে আসলে খুব সুন্দর লাগছিল। অনেকে অবশ্য চিড়িয়াখানা পছন্দ করে না, এমন একটা বদ্ধ পরিবেশে অ্যানিমেলগুলোকে রাখা তাদের খুব একটা পছন্দ না। তবে মিরপুরে দেখেছি অ্যানিমেলদের প্রত্যেকটা এরিয়াই আমার কাছে মনে হয়েছে অনেক প্রশস্ত। আর প্রাকৃতিক পরিবেশে অ্যানিমেল দেখতে চাইলে গাজীপুর সাফারি পার্ক তো আছেই, চট্টগ্রামেও আছে দুলহাজারি সাফারি পার্ক। জিরাফের পর আমরা এখন হর্স এরিয়ায় এসেছি। এখানে দেশি হর্স ছাড়াও অ্যারাবিয়ান হর্স আছে। সব প্রাণী দেখতে হলে আপনাকে অনেকটুকু পথ হাঁটতে হবে, সেই জন্য সবচেয়ে ভালো হয় পানি ক্যারি করা। চিড়িয়াখানায় ঢুকতেই আপনারা প্রথমেই দেখতে পাবেন হরিণ। এছাড়াও আছে গাধা, ঘোড়া, জিরাফ, জেব্রা, হাতি, বানর, আফ্রিকান সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, উট, ময়ূর। আমি অবশ্য এই লং হর্ন বিটেলের ছবিও তুললাম। অ্যানিমেল দেখা ছাড়াও নিঝুম ও উৎসব নামে 2টি পিকনিক স্পট রয়েছে দর্শনার্থীদের জন্য। এছাড়াও শিশুদের বিনোদন ও খেলাধুলার জন্য রয়েছে একটি শিশু পার্ক। চাইলে আপনিও আপনার শিশুর সাথে এই ট্রেন জার্নি উপভোগ করতে পারেন। নারীদের জন্য রয়েছে নামাজের আলাদা ব্যবস্থা। এছাড়াও এখানে একটি কেন্দ্রীয় মসজিদ আছে। পরিবেশ এত সুন্দর, সবুজ এবং নয়নাভিরাম। প্রাকৃতিক পরিবেশটাই আপনার অনেকক্ষণ হাঁটার ক্লান্তি ভুলিয়ে দেবে। ইভানের সাথে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বাররাও ট্রেন জার্নি উপভোগ করছে। হয়তো ইভানের সাথে ছেলেবেলা ফিরে পেল সবাই। হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন। যদি আমার ট্রাভেল, শপিং এবং লাইফস্টাইল ব্লগগুলো পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ এই ব্লগটির ও আমার পাশে থাকার জন্য আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।